আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সামনে আবার নতুন একটা ডিজাইন নিয়ে আমি হাজির হলাম। তো এই ডিজাইনটা হচ্ছে 4 রুমের, মানে 33 বাই 27 ফিটের মধ্যে একটা স্ট্যান্ডার্ড আপনার ডিজাইন। তো আপনি এই ডিজাইনটা যদি পছন্দ হয় তাহলে অবশ্যই এই ডিজাইনটাতে আপনি কাজে লাগাবেন, আর যদি না হয় তাহলে আমাকে বলবেন, আমি আবার নিত্য নতুনভাবে আপনাকে সাজিয়ে দিব। তো চলুন দেরি না করে ডিজাইনটি করা যাক। তো আপনাদের সামনে আমার এই ফুল ডিজাইনটি আঁকা কমপ্লিট হয়েছে। এই ডিজাইনটাতে বুঝিয়ে দেবো যে কোথায় কেমন কি খরচ হবে বা কোথায় কতটুকু রাখলে আপনার এটা বেশি ভালো হবে। তো আপনি যদি এই ডিজাইন অনুযায়ী বা এই ডিজাইন পছন্দ থাকে অবশ্যই এই মাপে করতে পারেন, আর যদি না পছন্দ হয় তাহলে আমি বারবার বলছি আপনি আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিবেন। আমার ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখান থেকে ফোন দিলে আমি আপনার অনুযায়ী, আপনার রিকমেন্ড অনুযায়ী আপনার ডিজাইন করে দিব। তো এটা আমি যেভাবে লিখেছি আশা করি বুঝে গেছেন, আমি আর বিশ্লেষণ করছি না, তবুও আপনাদের সুবিধার্থে একবার করে দিচ্ছি। এখানে 4টা বেডরুম আছে, একটা বাথরুম আছে, একটা কিচেন আছে, ডাইনিং আছে, আর সিঁড়ি রুম আছে। তো আপনারা যদি এটা আপনাদের সাথে, আপনার জমির পরিমাপের সাথে মেলে বা আপনার পছন্দের সাথে মেলে, তাহলে অবশ্যই করতে পারেন। প্রথম যে বেডরুমটা রাখা হয়েছে 11 বাই 11, বাথরুমটা রাখা হয়েছে 4 ফিট বাই 8 ফিট, কিচেনটা রাখা হয়েছে 8 ফিট বাই 7 ফিট, আর এই এই বেডরুমটা রাখা হয়েছে 11 বাই 11। এই যে 3 নম্বর বেডরুমটি রাখা হয়েছে 11 বাই 12, আর তার মধ্যে একটা ছোট বেডরুম রাখা হয়েছে যে 12 বাই 9। তো বন্ধুরা, এই ছিল আজকের ডিজাইনের আলোচ্য বিষয়। আপনারা যে কত কিরকম মাপ দেবেন, আপনাদের এটুকু হলে আপনি ভিডিওটি, মানে এখান থেকে স্ক্রিনশট মেরে ভিডিওটি দেখা বাদ দেন। তো আপনারা যদি সম্পূর্ণভাবে না দেখেন তাহলে আপনারা বুঝবেন কিভাবে কি করতে হবে, কোথায় কেমন খরচ হবে, এটা দেখবেন কিভাবে। আপনারা খরচ আর এটা যে বুঝিয়ে দিলাম, এটা স্ক্রিনশট মেরে আপনারা মনে করেন যে দিয়ে কাজ করাবেন, মিস্ত্রি দিয়ে কাজ করানো শুরু করে দিলেন। তো আপনাদের এখন দেখাবো যে এটা কত স্কোয়ার ফিট আর কত কেমন খরচ হবে, এটা আজকে আপনাদের দেখাবো। তো এটার দৈর্ঘ্যে রাখা হয়েছে 33 ফিট এবং প্রস্থে শুধু বিল্ডিংটা রাখা হয়েছে 23 ফিট, আর এই যে গেটের সামনে এটার জন্য রাখা হয়েছে 3 ফিট, টোটাল 36 ফিট, এই 26 ফিট। তো এই যে 26 ফিটে আপনার কত, 26 বাই 33 ফিটে আপনার কত কেমন খরচ হবে তা আপনাদের এখন দেখিয়ে দেব। তো এটাকে আগে স্কোয়ার ফিট করতে হবে। 33 গুণ 23, এটা মাত্র 759 স্কোয়ার ফিট হয়েছে, মাত্র 759 স্কোয়ার ফিট। এটা আমি আপনার বিল্ডিং এর খরচ, আর এর খরচ আলাদা আছে, এর খরচটা আপনাদের আমি বলে দিচ্ছি। তো এই যে 769 স্কোয়ার ফিট এখনকার বাজার দর হচ্ছে যে 1830 টাকা বা 32 টাকা এরকম। তো 1830-32 দিয়ে এটার সাথে 1800, এটি হয়েছে 13,90,488 টাকা। আপনার ফুল এই বিল্ডিংটা খরচ করতে লেগেছে 13,90,488 টাকা। এবার এই যে এখানে আপনার খরচ হবে, এটুকু রাখা হয়েছে আপনার 12 ফিট। তো এই 12 ফিট গুণ 3 ফিট, এটাকে আগে স্কোয়ার ফিট করে নিতে হবে। তো 12 ফিট গুণ 12 গুণ 3, এটা হয়েছে 3 বারং 36 স্কোয়ার ফিট।
এটাকে স্কোয়ার ফিটে বের করে নিতে হবে, তাহলে 36 স্কোয়ার ফিট। আবার এখানে এর বাজার বেশি যদি আপনি নকশা দিতে চান তাহলে আপনার 1000 টাকা মতন খরচ হবে বা 950 টাকা মতন খরচ হবে। তো আমি 950 টাকায় আপনাকে ধরছি, 950 গুণ 36, এখানে কত দাঁড়ায়? 950 গুণ, আপনার এখানে খরচ হবে 34,200 টাকা। 34,200 টাকা আপনার এটাতে খরচ হবে। এখন আপনার হচ্ছে বিবেচনার উপরে, আপনি কোথায় কেমন কি খরচ করবেন আপনাকে আমি দেখিয়ে দিলাম। তো এটা আপনার উপরে নির্ভর করবে। আপনি যদি এটা না দিতে চান, অনেক জায়গায় এটা দেয় না, তবে একতলা ফাউন্ডেশন হলে আর এটা যদি গ্রাম্য এলাকার দিকে হয় তাহলে এই জিনিসটা অনেকে সাজায়, অনেক ভালো করে সাজায়। তার জন্য 34 থেকে 35,000 টাকা আপনার এটা সাজাতে খরচ হবে, টাইলস ব্যতীত। আর এই যে এটা পুরোটা রাখা হয়েছে টাইলস সহ, আপনার 13,90,488 টাকা খরচ হবে। তো বন্ধুরা, এই ভিডিওটি পেয়ে যদি আপনারা উপকৃত হন আর মনে করেন যে এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে, আপনাদের জায়গার সাথে মিলে গেছে, তাহলে অবশ্যই ডিজাইন করতে পারেন। আর 2-1 ফিটের যদি এক পাশ থাকে তাহলে অবশ্যই আমাকে ফোন দিবেন, হালকা একটু সলিউশন দিলে আপনারা এটা বুঝে ফেলবেন। তো আজকের মতন ভিডিও এ পর্যন্তই। আপনারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, সবসময় পাশে থাকবেন নিত্য নতুন ডিজাইন পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।